জয় জগন্নাথ। চলো। হ্যাঁ তো ভাই লোক, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আগের দিন মানে আগের রাত্রে এক্সাইটমেন্টের চোটে ঘুম তো আসেনি। কারণটা সবাই অলরেডি বুঝতে পারছো যে বাইক নিয়ে দীঘা যাব। আর তোমরা এই যে দেখতে পাচ্ছ সাইডে সাদা রঙের পাঁচিল দেওয়া, ডান দিকে ওদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বা ঘরটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটাই আমার স্কুল। মনে করো আজ থেকে 6-7 বছর হয়ে গেল স্কুল ছেড়েছি। এখনও অবধি যখন ওই স্কুলের সামনে দিয়ে যাই সেই মেমোরিগুলো চোখের সামনে ভেসে আসে। কিন্তু কি করা যাবে, সময় তো আর কারোর জন্য দাঁড়ায় না। সেটাকে মেনে নিয়ে আমাদেরকে জীবনের আগের দিকে এগিয়ে যেতে হবে। যাই হোক, অনেক ভাষণ দিয়ে দিলাম, ওটাকে ছাড়ো। আগের দিন রাত্রিবেলা গাড়িতে তেল ভরে রাখিনি, তাই আমার ব্ল্যাকি মানে আমার গাড়ি, ওকে তো একটু খাওয়াতে হবে। চলো আপাতত যাই, যে ওকে একটুখানি খাবার খাইয়ে দিই, তারপর কথা হচ্ছে। ঘুমতে তোর ধরে 3টা 40 আর মোরা তুই সারা রাত জেগে আছি। আঙ্কেল জি এরকম মত করো, তারও তো সে আটকিয়ে রয়ে গেছে। এক্ষুনি ক্লিয়ার হবে। তো আপাতত পেট্রোল পাম্প থেকে 500 টাকার তেল ভরিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আগে থেকে গাড়িতে অনেকটাই তেল ছিল। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, এখন সোজা যাচ্ছি নন্দকুমারে। আমরা নন্দকুমারে যে নেব আমাদের ফার্স্ট ডে, মানে ওখানে একটু চা বিস্কিট ফিস্কিট খাবো আর কি, কারণ বাড়ি থেকে আপাতত কিছু খেয়ে বেড়াইনি, পেটে হালকা অন্তত কিছু যাক। আর আরেকবার দাঁড়াবো আমরা নাচিন্দার মন্দিরের ওখানে দাঁড়াবো। ওখানে দাঁড়িয়ে একটুক্ষণ রেস্ট নিয়ে একটু দর্শন করে, জানি অবভিয়াসলি মন্দির খুলবে না এত সকাল সকাল, তবুও একটু দাঁড়িয়ে প্রণাম করে দর্শন করে ওখান থেকে বেরোবো। আর তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, যেটা হচ্ছে কি না, আমাদের দীঘা ট্রিপটা হতে চলেছে একদিনেরই, কোনো স্টেটে কোনো কিছুই থাকবে না। আমরা একদিনে পুরো ওই যে নতুন একটা মেরিন ড্রাইভ রোড হয়েছে, যেটা আমি ইনস্টাগ্রাম ইউটিউব চারদিকে দেখলাম, তো এটা থেকে যাওয়ার ইচ্ছা খুব আছে। কারণ সবাই বলছে যে রাস্তাটা খুবই সুন্দর, আমার বন্ধু বান্ধব যারা আগে গেছে তারাও বলছে, তো ওটা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ওখান থেকে যেয়ে পুরো স্নান টান করে জগন্নাথ দেবের মন্দির দর্শন ফর্শন করে সব কিছু করে আমরা একদিনেই বাড়ি ফিরবো। ওখানে থাকার কোনো মানে নেই, কারণ এর আগে অনেকবার দীঘা গেছি। তো আপাতত আমরা পৌঁছে গেছি এখান থেকে নন্দকুমারে, মানে পেট্রোল পাম্প থেকে নন্দকুমারে। তো এখানে দাঁড়িয়ে একটু চাটা খাবো, আর তোমাদেরকে কোনো কিছু বলবো না, তোমরা খালি সফরের মজা নাও মিউজিকের সাথে। ওই চালে রে চালে। কোনটা? এ মডেল। ও জি হাতে হেলমেটটা দেখা যায়, বাইক নিয়ে আসছে দেখা। ওটা হচ্ছে আমাদের রাইড। আপাতত আমরা নাচিন্দা মন্দিরে এসে একটু স্টে করেছি, এখান থেকে এখানে একটুক্ষণ দাঁড়াবো, দিয়ে বাড়িতে ফোন করবো, দিয়ে তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। মডেল ওজি। ও আরে হ্যাঁ আছে একটু। অবশেষে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রাইড করার পর আমরা এসে পৌঁছালাম মন্দারমণি। ফাইনালি আমরা চলে এসেছি মন্দারমণি সি বিচ। ওদিকে সব হোটেলগুলো আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। বাকি ঢেউ ভাই সাব, ঢেউ একদম পুরো রকেট ঢেউ, রকেট। Finally we are in Digha bro. Now we are in Mondarmoni. ক্যামেরাটা মুছি নো। Now we are in Mondarmoni, model on নৌকা and clicking picture. আবে এখানেই তো সুন্দর ছবি তোলা।
কি তাকাতে পারেনি, ওরা সানগ্লাসটা দরকার ছিল। এখানে ফটোশুট সেশন চলছে, আমরা এখন আছি মন্দারমণির। দাদা ভাই একটু হাসো। ব্যাপারটা হচ্ছে এটাই, রোদের জন্য তাকাতে পারছি না, সানগ্লাসও আনতে ভুলে গেছি, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। বাকি এখান থেকে একটু পরে বেরাবো, যে একটু নাস্তা বাস্তা করার আছে, ব্যাস হয়ে যাবে। গোটা বিচে কাঁকড়া পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা বোঝা যাবে না, পুরো সাইডটা পুরো লাল ভর্তি হয়ে আছে, পুরো ভর্তি হয়ে আছে। এটা আমার লাইফে ফার্স্ট টাইম কাঁকড়ার ভিডিও করতে গেছে, কাঁকড়া। এটা আমার লাইফের ফার্স্ট টাইম মন্দারমণি, ফার্স্ট টাইম। আর মন্দারমণি অনেকটা পিস আছে, 2-3টে ছবি তো তুলেছি, দেখা যাক তারপরে। ওই দুটা সিনেমাটিক ভিডিও বানিয়ে লেছ। বাকি আজকের ঢেউ আর এই নৌকোগুলো কি ফ্রেম তৈরি করছে ভাই। ওই দেখো লাল কাঁকড়া একটা ঢুকে গেল, এই দেখো এই দেখো এই দেখো সামনে কত, এই দেখো একটা ঢুকলো, সব ঢুকে যাচ্ছে, যত যাচ্ছি তত ঢুকে যাচ্ছে। ওই 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 একটা ওই একটা ওই একটা ওই একটা ওই একটা ওই একটা ওই 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 হ্যাপ করে ঢুকে গেল, লাল কাঁকড়ায় ভর্তি ভাই। ওই যে ওই দুটো, এই যে এই দুটো দুটো, ওই 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 ঢুকে গেল। তো আমরা মন্দারমণিকে এখানেই বিদায় জানালাম। আর পেটে খিদের ছুঁচোয় ডন মারছিল, আর সাথে অনেকক্ষণ ধরে সেই রাস্তাটাকে দেখার ইচ্ছা হচ্ছিল, যেই রাস্তাটাকে আমরা দেখার জন্য এই রুট দিয়ে এসেছি। তো সেই দুটো চাহিদাকে মেটানোর জন্য আমি আর আমার পিলিয়ন, আমার ব্যাক সিটে বসা আমার ভাই, ওর নাম হচ্ছে রাজেশ, দুজনে বেরিয়ে পড়লাম। মানে আমরা তো দুজন আছি, সাথে আরও দুজন আছে আমাদের সাথে যারা আমাদের ভিডিও বানাচ্ছে। তো চারজনেই সেই এক্সাইটমেন্টের জন্য, সেই রাস্তাটাকে দেখার জন্য, সেই রাস্তার ওপর দিয়ে বাইক চালানোর জন্য সেই এক্সাইটমেন্ট লেভেলটা একদম টপ নচ হয়ে গেছিলো। তো আর কিছু বলবো না, তোমরা সেই রাস্তাটা, ভিডিওটা, সব মুহূর্তগুলো দেখো। ও এখানে দাঁড়িয়ে দাদা ভাই, ফাইনালি আমরা চলে এসেছি সেই মেরিন ড্রাইভ রোড। এইটা খুলতে একটু প্রবলেম হয়েছিল, বাইরে আমরা পেয়ে গেছি। বাকি ভাই ওখানে তো দেখছিলাম জল ছিল, কিন্তু এখানে ঢেউ। এখানে আমার ভাই ক্যামেরা সেট করছে, এদিকে গাড়ি আসছে, ভাই ঢেউ মারাত্মক, ঢেউ মারাত্মক। মাঝে মাঝে এক একটা মাঝে মাঝে একটা ঢেউ আসছে ভাই, পুরো একদম মাথা খারাপ করে দিচ্ছে, মাথা খারাপ করা। ওদিকে ওরা সবাই ফটোশ্যুট করছে, ততক্ষণ আমি একটু যাই সমুদ্রের কাছে যাই। ভাই সাব ও জলের আওয়াজটা দেখো খালি, পুরো সাইলেন্ট হচ্ছি আমি। ভাই জল চলে আসছে।
জানি না কতটা কি ভিউজ যাবে, কতটা কি ভালোভাবে করতে পারছি। নিজের মনের মতো করে বানাচ্ছি, মেমোরির জন্য বানাচ্ছি। এরকমভাবে আরও অনেক ভিডিও করবো, নিজের মেমোরি মুভমেন্টগুলোকে কালেক্ট করে রাখবো। ব্যাস এইটুকুই, আর কিছু নয়। ভাই রাজেশ, ওখান থেকে একটা পোর্ট্রেট মার। টিফিন করতে পেরেছি, ওদিকে দুজন পুরি আর তরকারি, এদিকে দুজন ডিম টোস্ট, একটা ঠান্ডা জল বোতল নিয়ে নিয়েছি। টেস্ট কিরম ভাই, রিভিউ? মোটামুটি মোটামুটি ঠিক আছে, এখানে মোটামুটি নর্মালি, এর বেশি আর কি এক্সপেক্ট করার আছে, কোনো অসুবিধা নেই। চলো খাই। হ্যাঁ, আমি রাত্রিবেলায় বলছি। আশা করি তোমাদেরকে আর বলতে হবে না যে টিফিন করার পর কোথায় এসেছি। এই প্রমাণগুলো তোমাদের কাছে যথেষ্ট। ঠিকই বুঝেছো, আমরা আছি মোহনাতে। আর এখানে ওই মাছের আড়ত আর কি, পুরো চারিদিকে একদম মাছের ওই গোডাউন ফোডাউন এটা ওটায় ভর্তি, গন্ধ শুনেই বুঝতে পেরে যাবে। আর এদিকে মাছ ধরতেই দেখো বেরিয়েই যাচ্ছে বোট নিয়ে। তারপর ওখান থেকে গেলাম আমরা উদয়পুর, ওখানে একটু টাইম কাটানোর জন্য, ওখানে বসে একটু টাইম স্পেন্ড করার জন্য। তো ওখান থেকে টাইম স্পেন্ড করার পর চলে গেলাম দীঘাতে স্নান করতে। ফোন ভিজা, কোনো অসুবিধা নেই, ফোন ভিজা। সামনে আছে, সামনে। ভিডিও কর। কি বলবি বল, বল। খুলে গেছে ভাই, অনেক পরিশ্রমের পর ফোনের লক খুলছে, স্ক্রিনে জল লেগে গেছিল, মোটে লক খুলেনি ভাই। বহু কষ্টে তখন দিয়ে বসে বসে হাত ফাত শুকিয়ে ফুকিয়ে আপাতত এখানে এসেছি আমাদের দুই বন্ধু। আপাতত আমরা এসে পৌঁছেছি জগন্নাথ ধাম, নয় জগন্নাথ মন্দির। কারণ ভাই যত যাই বলো, ধাম তো একটাই, যেটা আমাদের পুরীতে। বিশ্বজিৎ লাগাবি নাকি? না বিশ্বজিৎ না, ধাম তো ধাম ভাই, মন্দির তো মন্দির। আর ওইদিকে হচ্ছে গেট, দেখতে পাচ্ছি না জানি না, অলরেডি রোদে কিছু দেখতে পাচ্ছি না। যতটা ভাবছিলাম ভিতরটা গরম হবে, অতটা ভেতরটা গরম নয়। মোটামুটি আপাতত যাই, এদিক ওদিক দিয়ে একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করি, এটাকে নিয়ে আর আজকের মতো দীঘা ট্রিপ এখানেই শেষ। আমাদের জগন্নাথ দেবের দর্শন করে ভিতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু ভিতরটা একদম শান্ত, খুব সুন্দর কাজ করা আছে। তো আপাতত ভিডিওটা এখানেই দেখা হয়ে গেল আমাদের জগন্নাথ মন্দির। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। লাভ ইউ অল, পিস আউট, বাই। সঙ্গে চিকেন কষা আর স্যালাড, ওজি কম্বিনেশন। কিরকম? বিরিয়ানির ড্রাই আছে, চিকেনটা টেস্ট করি। মোটামুটি চলে যাবে তোমার, মোটামুটি চলে যাবে। ঠিক আছে, এনো জল খাও। আমার শেষও খাবার, ওর দুলোকে খাবার আসেনি ভাই।
কিন্তু কাজের কাজ, এসিটা একদম মাথার গোড়ায় পেয়েছি। হ্যাঁ খাবার আসেনি ভাই, আর তার দুটো খাওয়ার এতে কড়া মুয়া। ভাই মানে আসছে আসছে অন দা ওয়ে। এই যে এইবার আমাদের খাবার আসছে। হ্যাঁ। দে ভাই দে ভাই, খান এগুলোতে। ঠিক আছে খাই আপাতত। মন্দির মন্দির ঘুরে টুরে এসে সারাদিনের পর একটু খাচ্ছি, টিফিন করার পর স্নান পান করার পর। তো আপাতত এখন খেয়ে নি। কী করতি কর, খাওয়ার টাকা নেই তাই থামস আপ দিয়ে আমরা প্লেটটা আপাতত ধুয়ে দিচ্ছি। ঘাস আদুয়া ডিউটি টাকা নেই ভাই, পয়সা পয়সা নেই, তালা ধুয়ে দিয়ে দিতে হবে।